সোমবার দিন গিয়েছিলাম গাইঘাটা জলেশ্বর মন্দিরে। এখানে বাবা মহেশ্বর সারা বছর জলের তলায় থাকেন। চৈত্র মাসের তৃতীয় সোমবার বাবাকে জল থেকে তোলা হয়। এইটা হচ্ছে শিব পুকুর। এই পুকুরের নিচেই বাবা সারা বছর থাকেন। আর চৈত্র মাসের তৃতীয় সোমবার সন্ন্যাসীরা মিলে পুকুর থেকে বাবাকে খুঁজে উপরে তোলেন। তো সেই সুন্দর মুহূর্ত দেখার জন্যই আমরা জলেশ্বরে পৌঁছে গিয়েছিলাম। আমরা সময়ের অনেক আগেই চলে গিয়েছিলাম, তখনও সন্ন্যাসীরা জলে নামেননি। তো এরপর নির্ধারিত সময়ে সন্ন্যাসীরা জলে নেমে বাবাকে খুঁজতে শুরু করেন। প্রথমে মূল সন্ন্যাসী, তারপর দুজন সন্ন্যাসী। বহু সন্ন্যাসী অংশগ্রহণ এতে করেন, কিন্তু সবাই একসাথে জলে নেমে বাবাকে খোঁজেন না। প্রথমে মূল সন্ন্যাসী, তারপর দুজন, তারপর 7জন 8জন, তারপর একসাথে সবাই নেমে বাবাকে খুঁজতে শুরু করেন। তো বাবাকে খোঁজা শুরু করলে আমরা চলে এসেছিলাম পুকুরের অন্য প্রান্তে, কারণ এখানেই বাবাকে জল থেকে তুলে আনা হবে, তারপর বাবার পুজো হবে। সামনে যেহেতু নীলষষ্ঠী, চড়ক পুজো, তো চড়ক পুজো পর্যন্ত বাবা উপরেই থাকবেন, বাবার পুজো হবে, তারপর আবার বাবা জলের তলায় চলে যাবেন। আর নীলষষ্ঠীতে চড়ককে এখানে ভীষণ বড় মেলা বসে, প্রচুর লোকের সমাগম হয়, দূর দূরান্ত থেকেও অনেক লোক আসে। তো নীলষষ্ঠীতে আমার আসা হয় না, যেহেতু আমাদের গ্রামেও নীলষষ্ঠী বা চড়ক পুজো হয়, সেই জন্য নীলষষ্ঠীতে আসা হয় না। আমি শ্রাবণ মাসে আসি বাবার জলেশ্বরে বাবাকে পুজো দিতে প্রতি বছরই। তো এইবার এই চৈত্র মাসে এই তৃতীয় সোমবারে আসলাম। প্রতি বছরই ভাবি আসবো, কোনো বছরই আমার এই সুন্দর মুহূর্ত দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। বাবা এই বছর আমার সেই সৌভাগ্য তৈরি করে দিয়েছে। তো সেই জন্য বাবার এই অসাধারণ সুন্দর মুহূর্ত আমার দেখার সৌভাগ্য হলো। তো যাই হোক, এরপর বাবাকে সব সন্ন্যাসীরা মিলে জল থেকে খুঁজে তারপর এই উপরে চলে এসেছিল। এখানে বাবার কিছু নিয়মকানুন রয়েছে, বিধি রয়েছে, সেইগুলোই পালন হবে। তো চলে এসেছিলো বাবার জন্য সিংহাসন, টোপর, আর তারপর এসেছিল ডাব, ফল প্রসাদ। তো এখানে কিছু নিয়মকানুন পালন করা হবে। পুরোহিতও চলে এসেছিল। তো প্রথমে ডাবের জল দেওয়া হলো বাবাকে, আর চারিদিকে উলুধ্বনি আর বাবার নামে জয় জয়কার হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো বাবার জন্যই তো আমাদের জীবনে সব কিছু, বাবা আমাদের জীবনে আছে বলে সব কিছু আমাদের ভালোই হয়, বাবার জন্যই আমাদের জীবন পরিপূর্ণ। তো সবাই একবার করে বলো হর হর মহাদেব। আর তোমরা চাইলেও কিন্তু এই জলেশ্বরে আসতে পারো, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। তো এরপর বাবাকে আকন্দ ফুলের মালা পরিয়ে টোপর পরানো হলো। এরপর বাবাকে নিয়ে গিয়ে মূল মন্দিরের পাশেই একটা মন্দিরে রাখা হবে, ওখানেই বাবা থাকবে। বাবা সারা বছর জলের তলায় থাকে বলে মূল মন্দিরে অন্য একটি বিগ্রহ সারা বছর পূজিত হয়। তো এরপর আমরা চলে এসেছিলাম মূল মন্দিরের সামনে। আমরা কিন্তু পুজো দিতে আসিনি, চৈত্র মাস হলেও বাবা এসছে এখানে শুধু ওই জল থেকে বাবাকে তোলার মুহূর্তগুলো দেখবো বলেই, পুজো দেওয়ার জন্য আসিনি। বাড়ির থেকে সোমবারের পুজো দিয়ে এসেছিলাম। আমি শ্রাবণ মাসে এখানে এসে বাবার পুজো দিই। তো তবু বাবাকে দর্শন করে তারপর কিছুক্ষণ বসে চলে এসেছিলাম, কারণ বিকেলে আবার মানুর টিউশন পড়া ছিল, সেই জন্য বেশিক্ষণ সময় থাকতে পারিনি। আর আগেরবার শ্রাবণ মাসে যখন এসেছিলাম তখন এই কালী মন্দিরটা অনেকটাই তৈরি হয়নি, এখন দেখছি অনেকটাই পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, আরও কিছুদিন বাকি। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানি।